হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আর কিছুদিন আগে আমার সূর্যগ্রহণের ভিডিওটা অনেক পরিমাণ আপনাদের কাছ থেকে রেসপন্স পেয়েছি আমি। সেই জন্য আমার অন্তরের অন্তঃস্থ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। তো আজকে আমি আপনাদের জন্য আরও কিছু ভিডিও আপলোড করার উদ্দেশ্যে আমি আজকে দিনটাকে চয়েস করেছি। আর মূলত এই দেশে সপ্তাহে আপনি মনে করেন যে এমন একটা সিস্টেম হয়ে গেছে যে 3 দিন আপনি সপ্তাহে যেহেতু 7 দিন হয়, 7 দিনের মধ্যে 3 দিন আপনি মনে করেন ক্লাউডি ধরে রাখেন, আর 2 দিন ধরে রাখেন বৃষ্টি, তাহলে হয়ে গেল 5 দিন। হাতে থাকে 2 দিন। 2 দিনের মধ্যে মনে করেন হঠাৎ করে দেখা যায় একদিন সানি ডে হয়, সূর্য ওঠে, আবার ফট করে দেখা যায় যে হঠাৎ করে স্নো চলে আসছে। তো বাফালো সিটিটা হচ্ছে এরকমই। তো আমাদের মনে হয় যে আমেরিকা স্টেটটা মানে আমেরিকা কান্ট্রিটা তো অনেক বড়, এক একটা স্টেটে এক এক রকমের সুবিধা অসুবিধা মানুষের আসলে জীবনে। তো আমরা যেহেতু বাফালো সিটিতে থাকি, তো বাফালো সিটিটা মূলত এই নাগরা ফলসের এরিয়া। এখানে প্রায় সময়ই ওয়েদার অনেক ঠান্ডা কোল্ড সবসময় থাকে, যদিও রোদ ওঠে, তারপরও আবার ফট করে দেখা যায় রোদের মাঝখানে ক্লাউডি চলে আসছে, মেঘ চলে আসছে, এই আর কি। তো কথা না বাড়াই, তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই ভাবলাম যে আজকে আপনাদের জন্য কিছু ভিডিও আমি আপলোড করার চেষ্টা করি, যেহেতু আমার চ্যানেলটা এখন বর্তমানে একটা ভালো পজিশনে চলে আসছে। তো আর আপনাদের ভালোবাসায় রেসপন্সে তো আমি আরও একটু আগ্রহী হয়ে গেছি যে দেখি। আমি আসলে চাকরির ফাঁকে সময় হয়ে ওঠে না, যেদিন সময় পাই সেদিন দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে আমি আর সেদিনকে শ্যুট করতে পারি না, বেরোতে পারি না, এই হচ্ছে ব্যাপার। চলো, তার কথা না বাড়াই, তো আমার সামনে ভিডিওর অবস্থানে পৌঁছে যাই আমি। তো সামার শুরু হয়ে গেছে, তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গাছে সবুজ সবুজ পাতার আগমন। তো কিছু কিছু গাছে পাতার আগমন প্রায় শুরু হয়ে গেছে, তো সব গাছে নয়, আস্তে আস্তে আসবে। তো চলো আমরা শুরু করি। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, পাখির গুঞ্জন শোনা যায়, আশেপাশে আবার কাঠবিড়ালিও আছে। তো ছোট ছোট পাখি, কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করতেছে। চলো একটু কাঠবিড়ালি দেখাই আপনাদেরকে। সামনেই দেখতে পাচ্ছেন যে এদিকে কাঠবিড়ালি। এরকম দিন হইলে পরে মানে পশু পাখি বলেন, ওদের আর কি আনন্দই আনন্দ। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে, আপনারা হয়তো বাতাসের আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে বাতাস বইছে। আজকে আমি সাইকেল নিয়েই আস্তে 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 আজকে ট্যুরগুলো করব। তো মনে করেন কি পরিমাণ যে বাতাস বইছে, আসলে সময়ই পাই না। দেখা যাইতেছে যে যেদিন একটু সময় পাওয়া যায় সেদিনই বৃষ্টির আগমন এসে পুরো এই দিনটাকে নষ্ট করে দেয়। এটা হচ্ছে একটা অ্যাপেল গাছ, গাছে কড়ি চলে আসছে, আস্তে আস্তে অ্যাপেলগুলা গোটাবে। তো আমি সেই সময়ের ভিডিও আপনাদেরকে দেখাবো। যাই হোক, এদেশের অধিকাংশ মানুষ না নিজেদের কাজ নিজেরা করে। দেখেন গাড়িটা সমস্যা হয়েছে, তারা নিজেরাই মানে এটার রিপেয়ারিং বা ওয়ারিং করতেছে। তো এখানে আসলে যে কোনো জিনিসই অনেক এক্সপেন্সিভ, যার কারণে নিজেদের কাজগুলো নিজেরাই করে। আজকের পরিবেশটা অনেক সুন্দর, অনেক গ্রিন, অনেক বাতাস, কিন্তু আমি আসলে সাইকেল নিয়ে এগিয়ে যেতে পারছি না, এত বাতাসে আমাকে প্রেশার করতেছে। হাতে আবার ক্যামেরা, তো
ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের ঘরগুলা যদি আপনারা মানে কিনতে চান, বা আপনারা যদি মনে করেন যে এই ধরনের একটা ঘরের মালিক হবেন, তাহলে আপনার ডিপেন্ড করে ঘরের সাইজ বা তার বাউন্ডারি এরিয়া উপর। তো এখানে একটা ঘর আপনার $2 লাখ জায়গা সহ আপনারা কিনতে পারবেন। আমার ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বাদামি বাদামি কোট, এটা হচ্ছে বেসবল কোট। আমেরিকান বেসবল খেলে। আর এখানে হচ্ছে গ্যালারি, যেখানে পিছনে বসে থাকে খেলা দেখার জন্য। এরই মধ্যে একটা কাম হয়ে গেছে, আমার বাতাসের টুপিটা উড়ে এটার ভিতর ঢুকে গেছে। এখন আমি কিভাবে আনবো আমি বুঝতে পারতেছি না। দেখেন কি অবস্থা আমার ক্যাপটাই, যেখানে দেখছেন ক্যাপটা ওই পর্যন্ত চলে গেছে। এখন কিভাবে আনি? দেখেন কি অবস্থা হয়ে গেছে আমার। এই আনতে গিয়ে আমার মানে এটার উপর উঠতে হয়েছে, এটার উপর উঠে তারপরে আমার আনতে হয়েছে। আর টুপিটা পড়ছে পুরো পানির মধ্যে পড়ছে, পরে ভিজে গেছে। দেখো পুরো ভিজে গেছে আমার টুপিটা। আরে কি অবস্থা! আর বাতাস, কি পরিমাণ বাতাস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাথা দিয়ে টুপি উঠে গেছে। তো যাই হোক, আজকের বাতাসের কারণে আমার এরকম অবস্থা। যাই হোক, তো এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে এই সেটটায় এখানে সুইমিং পুল টুল আছে। এটা একটা গার্ডেনের মতন, একটা পার্কের মতন, লোকাল পার্ক। তো এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আসলে দেখেন যে মানুষজন একরকম নাই। মানুষ যে নাই তা না, সবাই তো কর্মজীবন নিয়ে ব্যস্ত। তার কারণে মনে করেন মানুষ সেইভাবে করে এত দেখা যায় না। তো আমি যেহেতু আজকে সাইকেল নিয়ে আসছি, তো আজকে আমি সাইকেল নিয়ে পুনরায় করবো। দেখেন গাছগুলো, দেখেন সব গাছগুলোর মধ্যে কিন্তু একটু পাতা নেই। ঠিক আরেকটা মাস পরে আপনারা দেখবেন যে গাছে সবুজ পাতায় ভরে গেছে। তো এখানে চাইলে পরে যারা নাকি মনে করেন ফুটবল খেলোয়াড় বা ফুটবল প্রেমী আছে, তারা খেলতে পারে। এখানে একটা মিনি মাঠের মতন আছে, দেখেন এখানেও মনে করেন কিছুদিন আগে বাস্কেটবল ছিল, বাট এখন নাইকে, সম্ভবত উঠিয়ে ফেলছে। তো এখন আর কি ধরনের ছোটো মিনি ফুটবল খেলে ওরা, ওটা। তো এখানে বাচ্চাদের কিছু দেখতে পাচ্ছেন যে এখানে ওরা খেলে বা আর এই দেশে একটা জিনিস কি, আপনি সবসময় আপনার চোখ কান না খোলা রেখে চলতে হবে রাস্তা দিয়ে। আর এই দেশে তো লেফট সাইড স্টিয়ারিং, এজন্য আপনার রাইট সাইড ধরে চলতে হয়। তো সবসময় খেয়াল রাখা অনেক জরুরি। তার কারণ হচ্ছে গাড়ি ফট করে চলে আসে, কোন দিক দিয়ে আসে বোঝা যায় না। এটা হচ্ছে সোশ্যাল সার্ভিস সেন্টার, আর্মি হয়তো, আসলে আমি ভালো করে জানি না আসলে কিসের অফিস। তো এদেশে অনেক রুলসে চলে। আমাদের দেশে যেমন ট্রাফিক পুলিশ রাস্তার মধ্যে থাকে, মানুষকে ডাইন বাম দেখায় দেয়, এদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান, এইদিকে থামো। এই দেশে কিন্তু আবার এই জিনিসটা নাই। এই দেশে আপনার জাস্ট খালি আপনার সিগন্যাল লাইট ঝুলানো রয়েছে, আর মানুষ তার মতনই চলতেছে। একটু এদিক ওদিক হবে, পুলিশ চলে আসে। এইটাই হচ্ছে এই দেশের আর কি নিয়ম। আমাদের দেশ ছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এইসব দেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশ অনেক ডিসিপ্লিন। ওয়েদারটা খুবই একটা বেশি আমার মনে হচ্ছে না যে ভালো অবস্থায় আছে। যে কোনো সময় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো আমি আর দেরি করবো না। আসলে বুঝিনি তো, এই দেশে তো আর কোথাও যায় দাঁড়ানো যায় না, কারণ কোন জায়গায় কোথায় দাঁড়াবো, আবার কে কী ভাববো, না পুলিশ কল করে দেয়, ঠিক ঠিকানা নাই তো। এই জন্যে আমি আর বেশি যাবো না। এখন আপাতত আমার স্টোরের উদ্দেশ্যে আমি যাওয়ার চেষ্টা করি, কারণ এই দেশের ওয়েদারের সাথে কোনো করা যায় না, কম্প্রোমাইজ করা যায় না।
যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে মানে হোক ঘটে যেতে পারে। তো এই যে পাশগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সব সরকারি অধীনের বসবাসকারী মানুষজন। এই সাইডটা এখানে সব অ্যাপার্টমেন্টগুলো মানে গভর্নমেন্টের। তো এটা আমার লোকেশনের আশপাশেই। তো এখানে দেখেন গভর্নমেন্টের লোকেশন মানে গভর্নমেন্টের ঘরে এই মানুষ থাকে, কিন্তু এদের কিন্তু গাড়ি আছে, গাড়ির অভাব। মানে এই দেশের সিস্টেমটা ভালো, গাড়ি টাড়ি থাকতেই পারে, নো প্রবলেম। কারণ এদেশে মনে করেন গাড়ি ছাড়া তো চলা মুশকিল, গাড়ির সঙ্গে সরকারের সাথে থাকার কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন যে এটা আছে এটা নক করে দেবেন, যেন আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এই সাইডটা মনে করেন এদের বাচ্চা কাচ্চারা সাইকেল রাইড করতে পারে বা যে কোনোভাবে খেলাধুলা করতে পারে, এমনি কিন্তু অতটা খারাপ না। সরকারি ফ্যাসিলিটি থাকাও এদেশে ভাগ্যের ব্যাপার। তবে মালিকানা হইলে পরে অনেক ট্যাক্স পে করতে হয়, ওদের আর কি ট্যাক্স কিছু দিতে হয় না, জাস্ট খালি থাকবে এই তো। তো আমি প্রায় কাছে চলে আসছি। এটা হচ্ছে আমার স্টোর। তো স্টোরে আমি একটু পরেই চলে যাব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই পরিবারের সাথে সবসময় সময় পাস করবেন। পরিবার অনেক মূল্যবান একটা জিনিস, পরিবার ছাড়া আসলে জীবনে কোনো কিছুই নাই। এই যে প্রবাসের জীবনে যে সকল ভাইয়েরা কাজ করেন বা যেসব পরিবার ছেড়ে দূরে দূরান্তে রয়ে গেছেন, তারা আসলে জানে যে পরিবার ছেড়ে দূরে থাকাটা কত কষ্টজনক। তো সবসময় আপনারা নিজের খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।